হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড দ্য সেকেন্ড ইনিংস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে একটা নোটিফিকেশান নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, যেটা বেরিয়েছে ব্যাঙ্ক অফ বরোদার তরফ থেকে। অফিস অ্যাসিস্ট্যান্ট পিওন পদের জন্য রিক্রুটমেন্ট করা হচ্ছে। সেখানে ভ্যাকান্সি কতগুলো রয়েছে এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলে কতগুলো ভ্যাকান্সি রয়েছে বা এক্সাম প্যাটার্ন সিলেবাস কী রয়েছে সে সম্পর্কে এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে আলোচনা করব। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। অফিসিয়াল নোটিফিকেশানটা ডাউনলোড করার জন্য তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে, ব্যাঙ্ক অফ বরোদার অফিসিয়াল ওয়েবসাইট bankofbaroda.in। সেখানে কেরিয়ার পেজে গেলে তোমরা এই অ্যাডভার্টাইজমেন্টটা ডাউনলোড করতে পারবে। তো আমি অ্যাডভার্টাইজমেন্টটা ডাউনলোড করে নিচ্ছি। অ্যাডভার্টাইজমেন্টটা ডাউনলোড করে নেওয়ার পর এখানে দেখো ইম্পর্টেন্ট কিছু নোট দেওয়া রয়েছে এবং তার নিচেই রয়েছে কিন্তু স্টেট ওয়াইজ ভ্যাকান্সি লিস্ট। তো স্টেট ওয়াইজ আমি ওয়েস্ট বেঙ্গলেরটাই দেখাচ্ছি। এখানে ওয়েস্ট বেঙ্গলে ভ্যাকান্সি কতগুলো রয়েছে। ওয়েস্ট বেঙ্গলে কিন্তু টোটাল ভ্যাকান্সি রয়েছে 14টা। এছাড়া পুরো সবকটা স্টেট মিলিয়ে কিন্তু ভ্যাকান্সি হচ্ছে গিয়ে 500টা, যার মধ্যে এসসির ভ্যাকান্সি রয়েছে ওয়েস্ট বেঙ্গলে 3টে, এসটির কোনো ভ্যাকান্সি নেই এবং ওবিসির ভ্যাকান্সি আছে 3টে, ইডাব্লিউএস এর ভ্যাকান্সি আছে 1টা এবং ইউআরদের জন্য অর্থাৎ জেনারেলদের জন্য ভ্যাকান্সি রয়েছে কিন্তু 7টা। এরপরে দেখে নেব এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে। অফিস অ্যাসিস্ট্যান্ট, এটা কিন্তু আইবিপিএসের ক্লার্ক বা পিও পদের জন্য ভ্যাকান্সি বেরোয়নি, এটা কিন্তু অফিস অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ পিওন পোস্টের জন্য ব্যাঙ্ক অফ বরোদার তরফ থেকে ভ্যাকান্সিটা বেরিয়েছে, যার টোটাল স্টেটের ভ্যাকান্সি কিন্তু 500টা, যেখানে বয়স হতে হবে 18 থেকে 26 এবং মিনিমাম কিন্তু পাস করে থাকতে হবে মাধ্যমিক। এছাড়া কিন্তু আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে গিয়ে লোকাল ল্যাঙ্গুয়েজ। যে স্টেট থেকে তোমরা অ্যাপ্লাই করবে, যদি কেউ ওয়েস্ট বেঙ্গল থেকে অ্যাপ্লাই করো তাহলে বাংলা জানাটা তার জানতে হবে, বাংলা জানতে হবে। আর যে কোনো স্টেট থেকে অ্যাপ্লাই করলে সেই স্টেটের লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে, এটা কিন্তু ক্রাইটেরিয়া। এখানে রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটিস দেওয়া রয়েছে, কী কী করতে হবে এবং স্কেল অফ পে, এখানে পে স্কেলটাও দিয়ে দিয়েছে। এছাড়া কী কী পাওয়া যাবে সেগুলোও দিয়ে দিয়েছে। এলিজিবিলিটি ইন্ডিয়ান সিটিজেনশিপ হতে হবে, এছাড়া এজ সেটা আমি বললাম, এবং এজ রিল্যাক্সেশন যেটা এসসি এসটি বা ওবিসি যারা যেরকম পেয়ে থাকে তারা সেরকম পাবে, সেটাও কিন্তু এখানে দিয়ে দেওয়া রয়েছে। এরপরে যেটা গুরুত্বপূর্ণ, অ্যাপ্লিকেশন ফিস হচ্ছে গিয়ে 600 টাকা প্লাস ট্যাক্সেস, পেমেন্ট গেটওয়ে চার্জ ফর জেনারেল ইডাব্লিউএস অ্যান্ড ওবিসি, এছাড়া 100 প্লাস অ্যাপ্লিকেবল ট্যাক্স এবং পেমেন্ট গেটওয়ে চার্জেস এসটি এসসি পিডব্লিউবিডি এক্স সার্ভিসম্যান, ডিপার্টমেন্টাল এক্স সার্ভিসম্যান এদের জন্য, ওপেন ক্যান্ডিডেটদের জন্য। এরপরে যেটা সেটা হচ্ছে গিয়ে সিলেকশন প্রসিডিওর্স অর্থাৎ কীভাবে সিলেক্ট করা হবে ক্যান্ডিডেটদের। অনলাইন টেস্ট হবে, তারপরে কিন্তু লোকাল ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজ টেস্ট হবে, মানে এলপিটি হবে, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট হবে। অর্থাৎ এই যেটা বললাম যে যে স্টেটে অ্যাপ্লাই করছো সেই স্টেটে কিন্তু তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে, তো তার টেস্টও কিন্তু হবে অনলাইন টেস্টের পরে। তো অনলাইন টেস্টে সিলেবাস কী রয়েছে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ রয়েছে, নলেজ অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, যার 25টা প্রশ্ন থাকবে 25 মার্কের, টাইম থাকবে 20 মিনিট। জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 25 নম্বরের, টোটাল মার্ক হয় 25 এবং এটা কিন্তু ইংলিশ। এছাড়া অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অফ দ্য স্টেটের ভাষাতেও হবে, তোমরা সেই ভাষাতেও পরীক্ষা দিতে পারবে, 20 মিনিট টাইমিং। এছাড়া এলিমেন্টারি অ্যারিথমেটিক থাকবে 25 নম্বরের, 20 মিনিট টাইম। সাইকোমেট্রিক টেস্ট অর্থাৎ রিজনিং, সেটাও 25টা কোশ্চেন থাকবে 25 মার্কসের জন্য, 20 মিনিট টাইম, টোটাল 80 মিনিট টাইম দেওয়া হবে এবং 100 নম্বরের কোয়েশ্চেন। কোন কোন ভাষায় পরীক্ষা হচ্ছে সেগুলো কিন্তু এখানে দিয়ে দেওয়া রয়েছে। লোকাল ল্যাঙ্গুয়েজ ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে তোমরা বাংলাতেও দিতে পারবে, ইংলিশ, হিন্দি এবং বাংলাতে দেওয়ার সুযোগ রয়েছে। তো ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করলাম ব্যাঙ্ক অফ বরোদার অফিস অ্যাসিস্ট্যান্ট পিওন পদের রিক্রুটমেন্টের যেগুলো গুরুত্বপূর্ণ এবং সিলেবাস কী রয়েছে, অনলাইন টেস্টে কী কী আসবে, কী কী পড়া। যারা আইবিপিএস ক্লার্ক বা পিওর জন্য পড়াশোনা করছে তারা কিন্তু এই পরীক্ষাটা দিতেই পারে, একই ব্যাঙ্কিং প্যাটার্নের প্রশ্ন হতে পারে। এছাড়া অন্যান্য যারা দিতে চায়, যারা এলিজেবল, তারাও কিন্তু এখানে দিতে পারবে। তো তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, এখনও যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তোমাদের যদি কোনো বক্তব্য থেকে থাকে তাহলে কমেন্ট করে জানাও। এর আগের একটা ভিডিওতে, যেটা আমার প্রথম ভিডিও এই চ্যানেলের, সেখানে কিন্তু এসবিআই ক্লার্ক মেন্সের কাট অফ কত যাবে সেটা নিয়ে আমি একটা ভিডিও করেছি, আলোচনা করেছি, অনেকেই সেই ভিডিওটা দেখেছে। তো তোমরা যদি সেই ভিডিওটা না দেখে থাকো তাহলে চ্যানেলে গিয়ে দেখতে পারো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, ধন্যবাদ।